মানুষকে বিশ্বাস করাইতে হবে। আল্লাহ তাআলা কসম করছে হয়তো দুইটা কারণে, একটা বিশ্বাস করানো প্লাস এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করছে, এতে কোনো সন্দেহ আছে? আপনারা কেউ সন্দেহ করেন? সন্দেহ করলে তো ঈমানই থাকবে না, ঠিক না? যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফের, কোনো বেঈমান যদি সারা জীবন ধরে বইলা যায়, বলতে বলতে মইরাও যায় যে এই দুনিয়া আল্লাহ বানায়নি, এই কথা কি পাল্টায় যাবে যে আল্লাহ তাআলা বানায়নি? এই দুনিয়া আল্লাহ তাআলা বানাইছে, এটাই চিরসত্য। যারা বলেছিল এই দুনিয়া আল্লাহ তাআলা বানায়নি, নমরুদ বলেছিল। নমরুদ কি বলেছিল? আমি আল্লাহ। নমরুদ আছে? জোরে বলেন না কেন? হ্যাঁ, জোরে জোরে বলবেন, আমারও ভালো লাগবে। আপনারা জানায় দিবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলা এই কারণেও নাজাত দিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা? নমরুদ বলেছিল আমি আল্লাহ, সেই নমরুদ কে আছে? সেই সময় যে নবী ছিল সেই নবীর নাম কি এখনো আছে? আছে। সেই নবীর নাম এখনো আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল, সেই ফিরআউন কে আছে? নামগন্ধ আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা কি চেনেন? তার নাম কি জানেন? অনেক মাহফিলে শোনেন না? মূসা পয়গম্বরের কথা চিরজীবন থেকে যাবে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সবচেয়ে বড় বেঈমান ছিল আবু জাহেল। আবু জাহেল বলেছিল আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। সেই আবু জাহেল কি আছে? কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কথা ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি কিন্তু আছে, সেটা কি আপনারা জানেন? যারা হাজী সাহেব মক্কায় গেলে দেখবেন আবু জাহেলের বাড়িতে টয়লেট বানানো হয়েছে। হাজিরা টয়লেট করে আবু জাহেলের বাড়ি। আল্লাহ তাআলা দৃষ্টান্ত করে দিছে, দেখ তোর নাম রাখছি কিন্তু বাথরুমের জন্য, অন্য কোনো কিছুর জন্য না। কথা ঠিক কিনা? ফিরআউনের লাশটা কিন্তু এখনো আছে, দাবি করছিল আল্লাহ। ফিরআউনের লাশ আছে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যে কথা বলতেছিলাম যে এত মাবুদ এই জমিনে এলো, আল্লাহ তাআলা বলতেছেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি এবং এটার পরিপূর্ণ যে হক, যেভাবে সৃষ্টি করলে যা কিছু সুন্দর হয়। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন, ওয়া মা বাইনাহুমা, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। বাইনাহুমা মানে কি? এর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু আমি যথাযথভাবে পরিপূর্ণ হক দ্বারা সৃষ্টি করেছি। ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলতেছে এর মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা তো সৃষ্টি করছে এবং পরিপূর্ণভাবে সৃষ্টি করছে, কোনো সন্দেহ নাই। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করছে, আমি আপনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা নিঃসন্দেহে বলে দিলেন আল্লাহ সৃষ্টি করছে। তা আল্লাহ তাআলার যেতে এতই বিশ্বাস করে না, আল্লাহ তাআলা যদি আয়াতের শুরুতেই বলে দিত যে বান্দা তুমি গুনাহ করলে এই ক্ষতি হবে, বিশ্বাস করতেন না? না করার উপায় ছিল। কিন্তু আল্লাহ তাআলা কেন কসম কাটলেন? কসম কাটলেন যেন বান্দা গুনাহ করার সময় 100 বার ভাবে। আল্লাহ তাআলা বললেই তো পারতো, কিন্তু এত কঠিন ভাবে কেন বলল? আমি এটা মানি, আমি যেন ভয় পাই। মুফাসসিরিন ইকরামগণ বলেন পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 40 জায়গায় সম্ভবত কসম করছে, তার মধ্যে এটা একটা, ওয়াল আসর। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কসম কাইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন? এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক কসম কাটে বলতেছে মানুষ ক্ষতিগ্রস্ত। কত বড় একটা ব্যাপার বুঝেন? দিল দিয়ে বুঝতে হবে যে কত বড় একটা ব্যাপার। আল্লাহ পাক বলতেছে মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বলতেছে মানুষ তো ক্ষতিগ্রস্ত ঠিক আছে, কিন্তু 4 প্রকার মানুষ তারা ক্ষতিগ্রস্ত না, বাদ বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আমি আপনাদের সামনে এই ছোট্ট সূরার আয়াত সহ যদি উদাহরণ দেওয়ার জন্য আরো কয়েকটা হাদিস, কয়েকটা আয়াত চলে আসে আমি বলবো, কিন্তু আমরা এই 4টি বিষয় আলোচনা করব, আমরা শুনবো। আপনারা যদি এই 4টি বিষয় আমল করতে পারেন, বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করে বলছে 4টি বিষয় যারা
মানে মানুষ তো ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টি বিষয় মানলে জান্নাতে যাওয়া যাবে। আমরা সেই 4টি বিষয় শুনতে রাজি আছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রথমে এই 4 ব্যক্তির মধ্যে মানে 4টি গুণ কি কি? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা কি ঈমান এনেছে। আমরা কি ঈমান আনছি না? ঈমান আনছি? বলেন না একটু জোরে, ঈমান আনছেন কি? ঈমান নাই নাকি? হ্যাঁ, ঈমানের জোর তো আরো জোরে হবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মতন নারায়ে তাকবীরের স্লোগানেই কি কাফের বেদিন পালায় চলে গেছিল। যাই হোক, আমরা সবাই ঈমান এনেছি, তাহলে 1 নম্বর গুণ আমাদের মধ্যে আছে। কিন্তু 1 নম্বর গুণের বেশ কয়েকটা ব্যাখ্যা আছে। শুধু ঈমান আনলেই হবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টানদের উৎসব পালন করলে তাকে ঈমান বলা হয় না। ঈমান, ঈমান কি? মুখে আপনাকে স্বীকার করতে হবে, মুখ দিয়ে বলতে হবে ঈমান আনছি। এরপরে দিল দিয়ে সেটা আবার বিশ্বাস করতে হবে। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা। এরপরে ঈমান আরেকটা বিষয়, সেটা হলো আপনার ওই জিনিসটা মুখে স্বীকারের পরে, দিলে বিশ্বাসের পরে কাজে পরিণত করতে হবে। দেখেন, একটা লোক মসজিদে কোনোদিনও নামাজ পড়তে আসে না, মানে কোনোদিন না, মানে সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়তে আসে। এখন একজন যদি দেখে বলে আসছে জুমার নামাজ পড়তে, সারা সপ্তাহে খোঁজ হয় না, আবার আসছে, ওই লোকটা কিন্তু লজ্জা পাবে। চিন্তা করবে শুক্রবার গেল মানুষে সবাই আমার দিকে আরে আরে তাকায়, অন্য একটা মসজিদে যাই। বা কোনো সময় চিন্তা করবে না, যাবই না। আস্তে আস্তে সে কিন্তু মন খারাপ করবে। কিন্তু একটা লোককে যদি নামাজ পড়তে যাওয়ার পরে বলে আহারে তুমি আসছো, তোমার তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিল, কত ভালো মানুষ, তুমি চলে আসছো, সবাই যদি উৎসাহ দেয়, সে কবে আরে মসজিদে গেলে তো সবাই সম্মান দেয়, এরকম সম্মান তো আমার কেউই দেয় না, আমি এরপরে নামাজ পড়তে যাবো। কথা ঠিক কিনা? ভালো কাজে উৎসাহ দিতে হয়। এজন্য আমি আমার বয়ানে আবার 31st সম্পর্কে কাউকে পচায় কথা বলবো না, কিন্তু আমি কিছু ভালো কথা বলবো। কারণ এই জায়গায় আমার বাপ জানেরা আছে, তারা তাদের ছেলেকে আমার কথার হাকিকত বুঝলে পরবর্তীতে সুন্দর শাসনের মাধ্যমে বুঝাইতে পারবে, ছেলে তুমি এরকম খারাপ কাজ করো না। কথা ঠিক কিনা? এজন্য আপনারা আমার কথা শুনবেন, ঈমান কি বুঝবেন। এই ঈমান কি বুঝার পরে নিজেদের সন্তানদের প্রতি ওই ঈমানের মতন, যেভাবে ঈমান পালন করলে সঠিক ঈমান পালন করা হয়, সেইভাবে নিজেদের সন্তানদের মানুষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছে, কিন্তু ঈমান মানে এমন যে মুখে স্বীকার করতে হবে, দিলে বিশ্বাস করার পরে আমলে পরিণত করতে হবে। ঈমান আনলেন কিন্তু নামাজ পড়লেন না, ঈমান আনলেন কিন্তু রোজা রাখলেন না, যাকাত দিলেন না, যারা মিসকিন আছে তাদের খেয়াল রাখলেন না, পাশের বাড়ি গরিব মানুষের খেয়াল রাখলেন না, এমন যদি করেন তাহলে কিন্তু ঈমান হবে না। আপনারা পড়েছেন না আমানতু বিল্লাহি, ঈমান কি? ঈমান আনতে হবে কার উপর? জোরে, আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনতে হবে? বিল্লাহি, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। এরপরে কুতুবিহি বলতেছে যে কিতাব, এই যে কোরআন শরীফ সহ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ অনেক নবীকে অনেক কিতাব দেওয়া হয়েছে। এই কিতাবগুলো যে আল্লাহ তাআলার কিতাব, এই কিতাবের পরে ঈমান আনতে হবে। এরপরে ঈমান আনতে হবে কিসের পরে? অরসুলিহি, যত পয়গম্বর আছে সমস্ত নবীর পরে ঈমান আনতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়াও যত নবী আছে সব নবী যে আল্লাহ তাআলার পয়গম্বর, এটার উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিন যে সংগঠিত হবে এই সম্পর্কে ঈমান আনতে হবে। যে হ্যাঁ, মরে যাওয়ার পরে যে ভস্ম হয়ে যাব এটা বললে হবে না, মরার পরে যে আবারও উঠতে হবে এটার পরে কি? ঈমান আনতে হবে। এরপরে ঈমান আনতে হবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমান আনতে হবে ভালো মন্দ তকদির। তকদির যদি খারাপ হয়, হঠাৎ 5 লাখ টাকা আপনার ব্যবসায় লস হয়ে গেল, কইলেন আমার তো মানে তকদিরে ঠাটা পড়ছে, এটা বললে কি হবে না? ভালোর সময় শুকরিয়া আদায় করতে হবে, খারাপের সময় শুকরিয়া আদায় করতে হবে। হসপিটালে যায় দেখেন, আপনার তো 2টা চোখ আছে, আর কত মানুষের চোখই নাই, কেবলমাত্র অ্যাক্সিডেন্ট করে চোখ মুখ সব ভস্কায় নিয়ে চলে আসছে, এমন আছে না? পাউটা ভেঙে গেছে, আছে না? আমি আজকে বয়ান করতেছি, আমারই এক বড় ভাই, তার পা ভেঙে গেছে, মাহফিল করতে যায় ট্রেনেতে নামার সময়, হঠাৎ উল্টা ভাবে পড়ে গেছে, পা ভেঙে গেছে। এই যে সে কিন্তু তাও দিনের বয়ান করছে এই ভাঙা অবস্থায়, আল্লাহ তাকে কবুল করুক। কিন্তু এমন কত মানুষ আছে, আল্লাহ তো আপনাকে ভালো লাগছে, ভালো রাখছে না? কত বড় লোক আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু খাবার খাইতে পারে না।
গরুর গোশতে অ্যালার্জি, এইতে সমস্যা, ওই খাবারের সমস্যা, লাস্টে খায় কি একটু যাও রান্না করে সাদা। কোটি কোটি টাকা, ঘুমাইতে পারে না, চেয়ারে বসে থাকতে হয়, শোয়ার কোনো তার জোর নাই, পিঠে সমস্যা আছে কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর রাখছে, এই সুন্দর রাখছে, আল্লাহ তাআলাকে আপনার কাছে কোনো ঠেকা আছে যে সুন্দর আপনাকে রাখতে হবে? একটা জিনিস বোঝেন, একটা মানুষ হঠাৎ সেন্স হারায় গেল, এমন একটা অ্যাক্সিডেন্ট করছে, তার আইসিইউতে রাখতে হবে। একদিন আইসিইউতে রাখতে মিনিমাম 20,000 টাকা ধরলাম। একদিনে যদি 20,000 টাকা যায়, তাহলে 5 দিনে কত? 1,00,000। এবার যদি এভাবে হিসাব করেন, 1 বছরে কত? কত লাখ টাকা, কোটি টাকা। কিন্তু আপনি যে কত নিঃশ্বাস নিচ্ছেন, আল্লাহ তাআলারে কি কোনো টাকা দিছেন? আল্লাহ তাআলার যে নিঃশ্বাস নিচ্ছেন, আল্লাহ তাআলার বাতাস আপনি গ্রহণ করতেছেন। এই যে তৃষ্ণা এলে সুন্দর করে ঢক ঢক করে পানি পান করেন, এই পানি কে দিল? তাকে তো চিনলেন না। কত মেয়ের পিছনে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, একটা সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে গেল, কিন্তু ওই যুবক জানে না এই সুন্দরী মেয়েরে কে বানাইছে। যদি এই কারিগরকে চিনতো, তাহলে যুবক ধন্য হয়ে যাইতো। কথা ঠিক কিনা? আজকে এই 31st নাইটে কত ছাদে কনসার্ট হবে, গানের অনুষ্ঠান হবে, গলা তো ভালো না, তারপরেও গিটার নিয়ে উল্টা পাল্টা সুরে গান গাবে। আমাদের কি কণ্ঠ ভালো না? আমরা কি পারতাম না সুন্দর করে গান গাইতে? আমরা কি দাড়িটা ক্লিন কইরা প্যান্ট শার্ট পইরা গানের শিল্পী হইতে পারতাম না? আমরা কি দিন না শিখা ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যাইতে পারতাম না? জেনারেল শিক্ষায় যারা শেখে তারা আবার খারাপ না, ভালো আছে, কিন্তু আমল থাকতে হবে। যে শিক্ষায় আপনি শেখেন, দিনের শিক্ষা আপনার উপরে শেখা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে ব্যক্তি দিন শেখে এবং অপরকে শেখায়, সে সর্বশ্রেষ্ঠ। এরপরে আরেকটা হাদিস আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। সুতরাং এই ফরজ দিনটা শেখার পরে আপনি যা মন চায় শিখেন, শরীয়তের মধ্যে থাকলেই হবে। কারণ ডাক্তার হওয়ার দরকার আছে, নাহলে সিজার করবে কে? আপনার মেয়ে যদি ডাক্তার হয়, তাহলে না মেয়ের নিয়ে পর্দা সহকারে সিজার করাতে পারবেন। সবকিছুই দরকার, কিন্তু দিন থাকতে হবে। যদি দিন নাই, তাহলে কোনো কিছুই নাই। কথা ঠিক কিনা? কারণ কবরে যাওয়ার পরে আপনাকে কিন্তু ইংলিশে জিজ্ঞেস করা হবে না, আপনাকে আরবিতেই বলা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহ রাসূলের ভাষা আরবি। আল্লাহ তাআলা যখন প্রথম কথা বলবে, সেটাও হবে আরবি ভাষা। কথা ঠিক কিনা? এজন্য দিনের গান আপনি যদি না শিখেন, এটা ফরজ আল্লাহর কাছে। কিন্তু এটার জন্য 5টা জিনিসের জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতেই হবে। এর উত্তর দেওয়ার আগে এক চুল পরিমাণও নড়তে পারবেন না। 5টা উত্তর দিতে হবে। তার মধ্যে একটা উত্তর হলো যে দিন কি দিন শিখছেন আপনি, বুঝতে পারছেন? এজন্য ভাইরা আমার, আমরা যদি চাইতাম গুনাহ করতে পারতাম, কিন্তু গুনাহ করি না। কিন্তু এই যুবক যদি এই সুন্দরী মেয়ে, এই সুন্দর গান বাজনা না পছন্দ কইরা আল্লাহকে পছন্দ করতো, কতই না ভালো হতো। ভাইরা আমার, আমি বলতেছিলাম ঈমানের কথা, যে ভালো মন্দ তকদির, এই তকদিরের পরে সন্তুষ্ট থাকতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত। আরেকটা বিষয় হলো যে মরার পরে যে আবার আমাদের ওঠানো হবে, বাদাল মাউত, এইটা আপনাদের বিশ্বাস করতে হবে। মরার পরে যে একজন মনে করেন পুরায় ছাই বানায় দিছে, আর জীবনে একত্রিত হবো না, এমন কিন্তু না, একত্রিত হইতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলটা নরম করে শোনেন। এখানে কার জানি মা নাই, 2 হাত দিয়া কবরের মধ্যে যায় দাফন করে আসছিলেন। কার জানি বাপ নাই, মনে পড়ে কি যখন যুবক ছিলেন নিজের বাপকে নিজ হাতে কবরে মাটি চাপা দিয়ে চলে আসছিলেন? মনে পড়ে না? যে মাকে না দেখলে ভালো লাগতো না, একটু যদি বাড়ির দূরে থাকতেন, মা বারবার কল দিয়া বলতো, বারবার খোঁজ লাগাইতো, এই তুই কোথায় আসিস, এত দ্রুত তুই এত রাত্রে বাহিরে কেন, দ্রুত চলে আসিস বাবা। যদি একটু দূরে যাইতেন, কান্নাকাটি করতো। সেই মা কিন্তু এখন কবরের মধ্যে ঘুমায় আছে। বাপ কিন্তু দুনিয়ায় নাই, চলে গেছে। আপনার এখন কত বাবারা আছে এখানে, যাদের বাপ হয়তো বিছানায় শোয়া, অসুস্থ অবস্থায়। দেখা যায় কত মানুষের বাবা, বাড়ির মুরব্বী, মৃত্যুর সময় চলে আসছে, গালের মধ্যে পানি দেয় আত্মীয় স্বজন, যে লোকটারে দেখে বোঝা যায় হয়তো মারা যাবে, আর থাকবে না, একটু গালে পানি দি।
গালে পানি এই সাইড থেকে ঢালে, পানিগুলা অন্য পাশ থেকে ঝরা পড়া যায়, গালে নিতে পারে না। সে শুধু তাকায় দেখে মালাকুল মউত চলে আসছে। কেন যেন কান্না কইরা বলে, ও মালাকুল মউত, আমারে আর একটু সময় দাও, আর একটু সময় দাও, আমি আমার সন্তানদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নি, আমি আমার সন্তানদেরকে একটু বলি, আমার কাছে 1 ঘন্টা সময় দাও, 1 মিনিট সময় দাও, আমি একটু বলি, আদরের সন্তানের কাছ থেকে বিদায় নিই। কিন্তু আর কোনো উপায় থাকে না রে। এরপরে যদি এই লোকটা যদি ইমানদার হয়, মারা যাওয়ার সাথে সাথে সে খুশিতে প্রস্তুত হয়ে যায় যে উপরে তাড়াতাড়ি চলে যাব, যত দ্রুত জান্নাতে যাব তত দ্রুতই আমার জন্য ভালো। কিন্তু লোকটা যদি জাহান্নামী হয়ে যায়, এই লোকটা যদি জাহান্নামী হয়ে যায় রে, যদি পাপী বান্দা হয়, তখন সে যাইতে চায় না। লাশটা কিন্তু থাকে পয়রা খাটিয়ার পরে যখন শোয়ানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাশটাকে খাটিয়ার পরে শোয়ায় রাখা হয়, যদিও দেহে কোনো কাজ করে না, যেহেতু দেহের থেকে তো আত্মা বের হয়ে গেছে, কিন্তু সে ওই আত্মাটা ভিতরে থাকায় টের পায় যে কে কি করতেছে, তার গায়ে কে আয়সা ধৈরা কান্না করে দেখতেছে, সবকিছুই টের পায়। সে কিন্তু বলতেও চায়, আমি কবরে যাইতে চাই না, তুমি আমার ছেলে ছিলা, সব থেকে তোমারে বেশি ভালোবাসছি, আমার 3 ছেলের মধ্যে তোমাকে বেশি আদর করতাম বাবা, তুমি একটা কাজ করো, তুমি অন্তত আমারে কবরে যাওয়া থেকে বাঁচাও, আমারে কবরে নিতে দিও না, আমার লাশটা নিতে দিও না, তুমি হয়তো, সে মনে করে আমারে হয়তো আমার ছেলে রক্ষা করবে। আস্তে আস্তে মানুষ, এই যে সোনার আংটি, সোনার চেন, দামি পোশাক, এমন বড় লোক নর্মাল বিছানায় শুইতো না, খাটটা বিদেশ থেকে অর্ডার দিয়ে আনে, এমন আছে না? লাখ লাখ টাকার খাটে ঘুমায়, লাখ লাখ টাকার বিছানা, এসি ছাড়া তো ঘুম হয় না, কত আরাম আয়েশে থাকতো। ওই ধনী ব্যক্তিটাকে যখন মারা যায়, মসজিদের খাটিয়া তো এত ব্র্যান্ডের থাকে না, এত দামি খাটিয়া থাকে না, দেখা যায় সেই 10 বছর আগে কে যেন মসজিদে দান করছিল জং ধরা খাটিয়া। না চাইতে ওই ধনী ব্যক্তিরে নিজের অপছন্দের মতো একটা খাটে শোয়ানো হবে, ওই খাটে শুয়া তাকে যখন মানুষ গোসল করাবে, আর পাপী বান্দা হইলে তো টের পাবে, হায় রে আমার তো সামনে খুব ভয়াবহ, তখন তাকে আস্তে আস্তে কবর দিকে নিয়ে যাবে। কবর দিকে নিয়ে যাওয়ার পরে এই কবরের জগৎটাকে বলে বরজক আরবি ভাষায়, কিন্তু আমি বয়ান করার জন্য আপনাকে বলবো কবরের জগৎ, সব কথা তো মানুষ বুঝবে না, ঠিক না? মানুষকে যখন ওই কবরের মধ্যে শোয়ানো হবে, একটা একটা করে বাঁশগুলো যখন সাজায় দিবে, একটা বাঁশের পাশে আর একটা বাঁশ, আস্তে আস্তে কবরের আলোটা কমতে থাকবে, উপর থেকে অন্ধকার হয়ে আসবে, একটু একটু আকাশ দেখা যায়, আর সন্তানকে কেন জানি ডাইকা বলে, হায় রে ও আমার সন্তান, আমার বড় ভয় লাগে, এই মাটির মধ্যে আমাকে রাখিস না, আমারে রাখিস না রে, আমি এই মাটির মধ্যে থাকতে পারবো না। চিন্তা করে দেখেন, কিছু কবর আছে যে বগলি কবর না কি বলে, কবর খোঁচার পরে আবার একটু পাশে খুঁচা তার মধ্যে দিয়ে দেয়, আবার কিছু কবর তো আছে সোজা খুঁচা, এরপরে মনে করেন মানুষকে শোয়ায় উপরতে বাঁশ দিয়ে দেয়। ওই কবরে যদি আপনার আত্মাটা স্বাভাবিকভাবে চলে আসে, আপনি মনে করেন মারা যান নাই, কথার কথা আত্মা চলে আসছে, আপনি তো ঠেলা ঠেলা উঠতে পারবেন, কিন্তু যদি ওই বগলি কবরে দিয়ে দেয়, তাতে আপনি মারা না গেলে আবার মারা যাবেন, কি একটা ভয়াবহ অবস্থা না ভাইরা আমার। ওই বাঁশগুলো যখন একটা একটা করে চাপায় দেয়, উপর থেকে আলোটা কমে আসে, লোকটা কাইন্দা বলে, এ আমার সন্তান, 30টা বছর প্রবাসে থাইকা তোর জন্য আমি এত টাকা পাঠাইলাম, আর তুই কিভাবে আমাকে এই মাটির মধ্যে শোয়াই দিলি রে বাবা, তোর কি বাপের কথা মনে পড়ে না, কত করে 2 লাখ খাবার খাওয়াইতাম, তোর জন্য কত কান্না করতাম, আমার নিজের খাবারের কোনো দরকার ছিল না, তোরে আমি খাওয়ানোর জন্য বিদেশে গেছি, বিদেশে যায় আমি এই এলাকায় ধনী ব্যক্তি ছিলাম, চেয়ারম্যানের ভোটে দাঁড়ায় দিচ্ছি, কিন্তু যখন আমি বিদেশে গেছি, যাওয়ার পরে আমার গাড়ি মুছার দায়িত্ব দিছিল, আমার এই লেফটিন সাফ করতে দিছিল, ফুল বাগান সাফ করতে দিছিল, লজ্জায় বলি নাই,
বলি নাই তোরা কষ্ট পাবি, বলছিলাম ভালো খাই, বিদেশে যা ভাত খাইতে পারি নাই, মরুভূমিতে আমাকে উট চড়াইতে দিছিল, কিন্তু আমি তোদের বলি নাই, শুধু তোদের কথা চিন্তা কইরা কষ্ট সহ্য কইরা জীবনের অর্ধেক সময় পার করে দিছি। তোরে ভালো মেয়ে বিয়ে করাইছি, আমি নিজের বিবির কাছ থেকে দূরে ছিলাম কত বছর, কিন্তু তুই আমারে কিভাবে এই কবরে রাইখা দিস রে বাবা। আস্তে আস্তে যখন বাঁশগুলা দিয়া চাটাই দিয়া দিবে, মাটির চাপা দিয়া আবার কেউ পাড়া বা ঠাইসা ভালো করে চাপা দিয়ে দেয়, লেপে দেয়, চলে যাবে, কিন্তু ওই লোকটা কিন্তু কবরে বৈশাও ওই 40 কদম যাওয়া পর্যন্ত পায়ের আওয়াজ শুনতে পাবে। কত ভয়াবহ কবরের অবস্থা। এই অবস্থা যদি আপনারা বুঝেন, যদি বলি আপনারা কি বিশ্বাস করেন একদিন মারা যাইতে হবে, বলেন হ্যাঁ। যদি বলি যে কবরে যাইতে হবে, কবরের কি ভয় লাগে, বলেন হ্যাঁ। কিন্তু আমি যদি বলি হুট করে যে এখানে একটা সাপ দেখছি, যদি একটু আকর্ষিত ভাবে বলি, ঠাস করে লাফ দিয়ে 10 জন 10 হাত ফাঁকা হয়ে যাবে, যাবে না? বিশ্বাস কারে কয় জানেন? এটারে বলে বিশ্বাস। যদি আমি বলি যে এই যে সাপ, ঠাস করে যেমন লাফ দিয়ে দৌড়ে দেয়, এটারে বলে কঠিন একটা বিশ্বাস। কিন্তু আমি বললাম একদিন মরে যাবেন, হ্যাঁ মরবো, গুনাহ করি, সকালবেলা আবার যায় ফজর নামাজ পড়বো না, এটা কিন্তু বিশ্বাস না। চিন্তা করেন, খুব গভীরভাবে চিন্তা করেন। শুধু সুর শুনলে হবে না, বয়ান শুনলে হবে না, কারণ বয়ান মুরব্বীরা মুসা আলাইহিসসালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, লূত আলাইহিস সালামের কাহিনী, সাহাবা আজমাইনের কাহিনী সব মাহফিলেই শোনে। এইসব কাহিনী সবাই শোনে, শোনাও তো দরকার। নতুন যারা বাচ্চারা আছে সবারও তো নতুন করে জানা দরকার, কিন্তু সবাই শোনেন। কিন্তু যদি একজন আমল করতেন, দেখতেন এই এলাকায় একজন আল্লাহওয়ালা তৈরি হয়ে যায়। তো কথা ঠিক কিনা? আমল করার নিয়ত করতে হবে। আপনাদের মরার কথা চিন্তা করতে হবে, একদম একটা গভীর চিন্তা করা। দেখেন এখন থেকে 100 বছর পরে মনে হয় এই জায়গার বাচ্চাগুলো বেঁচে থাকবে না সম্ভবত। আপনি আমি, এই টেবিল, এই চেয়ার, এই মাইক, এই আমি, এত সুন্দর চেহারা আমাদের, 100 বছর পরে আমরা কেউ থাকবো? পৃথিবী থাকবে কিনা বলা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোটবেলা থেকে কত বন্ধু ছিল, কলিজার বন্ধু, একসাথে মাঠে খেলা করছেন, সেই বন্ধু ছোট বয়সেই মারা গেছে যখন আপনার 16 বছর ছিল বয়স। এত কলিজার বন্ধু, একসাথে স্কুলে পড়তেন, সেই বন্ধু ছোটবেলা মারা গেছে। আবার কেউ এই বয়সে আপনার বন্ধু মারা যাচ্ছে, আপনার বয়সে ছোট, আপনার আপন ছোট ভাই মারা যাচ্ছে, আপনি বড় ভাই রয়ে গেছেন, আছে কিনা? দাদা মারা গেছে, জন্ম নিয়ে সন্তান মায়ের কোলে আসার সাথে সাথে মারা গেছে, গর্ভের মধ্যে মারা যায়। মৃত্যুর কি কোনো সময় আছে কিনা? আমি বুঝাতে চাই, মৃত্যু কার কখন আসবে কেউ কি বলতে পারে? কেউ বলতে পারবে না মৃত্যু কার কখন আসবে। এখন যদি আপনি চিন্তা করেন একদিন তো ভালো হয়ে যাব, ওই একদিন আসতে আসতে বহু সময় চলে যাবে, কিন্তু ওই একদিন আপনার জন্য আসবে না। হিসাব করেন, আমি হিসাব করি, আমার বাপের বয়স যদি হয় 45 বছর, সে যদি 60 বছরও বাঁচে, আর কয় বছর? 15 থেকে 20 বছর ধরলাম বাঁচবে। তো 20 বছর যদি বাঁচে, 20 বছর পরে কি যদি গরুর গোশত কিনে দিয়ে খাইতে পারবে? তারে যদি ভালো খাবার দিই, না পারবে খাইতে। যদি বলে হাইটে আসেন, মাহফিলে আপনারা নিয়ে যাব, সবাই দেখবে, সম্মানিত হবেন, আপনি আমার বাপ, আসতেও পারবে না, বিছানায় শুয়ে থাকবে 20 বছর পরে। কথা ঠিক কিনা? আপনাদের যাদের 45 বছর আছে, 20 বছর পরে আপনাদের অবস্থা কি হবে? যাদের 50 বছর আছে, চিন্তা করে দেখেন, আর 5 বছর পরে আপনারা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়বেন। কিন্তু এখনো যদি দিল নরম না হয়, নরম আর কবে হবে? যদি আমাদের বয়স কারোর 25 বছর হয়, যদি আল্লাহ আপনাকে না জানি 50 বছর হায়াত রাখছে, আর মাত্র 25 বছর দুনিয়ায় থাকবেন, এরকম না বিষয়টা? কত মানুষ হঠাৎ মারা যায়, ইদানিং কালে আমার পরিচিত কত মানুষই মারা গেল। এজন্য ভাই, কখন কে মারা যায় বলা যায় না, মরার আগে আমাদের ঈমান পরিপূর্ণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ঈমানের কথা, যে ঈমান এভাবে আনতে হবে, মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আপনি আপনার সন্তানকে গিয়ে বলবেন, ও বাবা তুমি বড় হইছো, বেলেট দিয়ে দাড়ি কাইটো না, নবীর সুন্নাত। এখন যদি আপনাদেরকে জান্নাতে যায় একটা, মানে মরার পরে জান্নাতে না, একটা পুরস্কার আপনার দিল জাহান্নামে নিয়ে, শুধু একটাই শাস্তি, একটা আগুনের বেলেট দিল, যেটা দিয়ে আপনি সবসময় দাড়িটা কাটবেন, সহ্য করতে পারবেন? কিন্তু আপনি যদি হঠাৎ এই অবস্থায় মারা যান, কিভাবে উঠবেন? আল্লাহ রাসূলের কাছে সমস্ত পয়গাম্বর গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি শাফায়াত করুন।
ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের উম্মতরা তার কাছে যায় বলবে, ইয়া নবী, তার উম্মতরা বলবে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। কান্নাকাটি করবে ভয়তে। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম বলবে, আমার তো নিজেরই ভয়ে আমি বাঁচতেছি না, এটা আমার কাজ না, তুমি আরেক নবীর কাছে যাও। মূসা আলাইহিস সালাতু আসসালামের উম্মতরা তার কাছে গেলে সে বলবে, আমি পারবো না, আমার নিজেরই বাঁচার বড় ইচ্ছা। ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমি সেটাই জানি না। এরকম ঈসা পয়গম্বরের উম্মতরা, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের পয়গম্বর, এভাবে যত নবীর উম্মতরা সবাই শেষমেশ একত্রিত হয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। অথচ আমার নবী আমার মায়ের নবীর কাছে আয়েশা দেখবে, আমার নবী কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই নবীর চিল্লানোর মন চিনবা আর কবে? যদি গুনাহগার অবস্থায় মারা যায়, এই গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূলের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি গুনাহ করে আসছি, আমারে শাফায়াত করেন। সবকিছু হওয়ার পরেও মানুষ কিয়ামতের ময়দানে কিভাবে উঠবে জানেন? আল্লাহ তাআলা বলছে, জন্মের সময় যেভাবে উলঙ্গ করে দুনিয়া পাঠাইছি, কিয়ামতের ময়দানে কবরের থেকে মানুষ এভাবে উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ রাসূল তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে কিয়ামতের ময়দানে মানুষগুলা এরকম উলঙ্গ অবস্থায় এবং খতনাবিহীন, মুসলমানিবিহীন উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এভাবে যদি ওঠে লজ্জা লাগবে না? মানুষ সবাই উলঙ্গ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মানুষ তাকানোর সময় পাবে না, ভয়ে কাঁপাকাঁপি করবে। এজন্য কিয়ামতের ময়দানে আমরা যদি পাপ নিয়ে উঠি, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ঈমান সম্পর্কে বলেন। তো আমি যে ঈমানের কথাগুলো বললাম, যতটুকু কথা বললাম, আমরা এরপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল হাক্কার মধ্যে কিয়ামত সম্পর্কে বলতেছেন। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাক্কা। সূরাতুল হাক্কা শুরুতে আল্লাহ বলতেছে হাক্কা। হাক্কা মানে কি জানেন? অবশ্যই বোঝা যায় কি? সুনিশ্চিত। সুনিশ্চিত অবশ্যই একই তো বিষয়, তাই না? আল্লাহ বলতেছেন, শুধুমাত্র বলতেছে সূরার শুরুতে একটা আয়াতে সুনিশ্চিত। আবার বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, মাল হাক্কা। সুনিশ্চিত বিষয় কি? আল্লাহ পাকে আবার বলতেছেন সুনিশ্চিত বিষয় কি? এরপরে পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আদরাকা মাল হাক্কা। আল্লাহ রাসূলকে বলতেছে সুনিশ্চিত বিষয়, প্রথমে বলছে সুনিশ্চিত বিষয়, এরপরে বলছে সুনিশ্চিত বিষয় কি, তারপরে বলছে সুনিশ্চিত বিষয় সম্পর্কে আপনাকে কে জানাবে, বা সুনিশ্চিত বিষয় সম্পর্কে আপনি কি কিছু জানেন? কিন্তু আপনাদের আমি বলি, এই সুনিশ্চিত বিষয় কি জানেন? আল্লাহ তাআলা কিন্তু শুরুতে শুধু সুনিশ্চিত বিষয় বলছে। ৩টা আয়াতেই খালি বলতেছে সুনিশ্চিত বিষয়, সুনিশ্চিত বিষয় কি, এরপরে বলতেছে সুনিশ্চিত বিষয় সম্পর্কে আপনি কি কিছু জানেন? তা আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা এই সুনিশ্চিত বিষয় সম্পর্কে কি বোঝাচ্ছে? কিয়ামত সম্পর্কে বোঝাচ্ছে। কিয়ামত যে একদিন সংঘটিত হবে, এইটাই আল্লাহ তাআলা বোঝাচ্ছে। সুনিশ্চিত বিষয় সম্পর্কে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট কথা যে অবশ্যই হবে কিয়ামত। যেমন আমি বললাম যে অল বাসি বাদাল মাউত ওয়াল ইয়াউমিল আখিরি, বললাম না ওয়াল ইয়াউমিল আখিরি, এই যে আখেরি দিন, শেষ দিন, এই কিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সুনিশ্চিত বিষয়। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। সামুদ এবং আদ জাতি, আমরা যেমন উম্মতে কি মুহাম্মাদি, আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি আমরা যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমরা শেষ নবীর উম্মত। এরকম একজন নবী ছিল, সেই নবীর উম্মতের কওমকে বলা হতো আদ জাতি, আরেক নবীর উম্মতকে বলা হতো কি সামুদ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। ওই সামুদ জাতি আর আদ জাতি এই কিয়ামতকে অস্বীকার করেছিল, সুনিশ্চিত বিষয়কে অস্বীকার করেছিল। তারা বলে কোনো কিয়ামত হবে না। এই যে দুইটা গোত্র, দুই নবীর, তাদের গুনাহ খাতা প্রায় একই রকম ছিল। তারা ৫ জন খোদাকে মানতো, আল্লাহ তাআলা সহ আর ৫ জনকে মনে করতো খোদা। তাদের নবী সালেহ আলাইহিস সালাম যখন সামুদ জাতিকে দাওয়াত দিছে, তারা বলছে, তোমার আল্লাহ যদি ঈমান না আনে কি করবে? কয় আল্লাহ তাআলা গজব দেবে। কয় তাহলে দাও, গজব দিতে কও। কত বড় নাফরমান, কত বড় শয়তান, বুঝতে পারেন?
এই জন্য এখানে আবার সামুদ আলাইহিস সালামের কাহিনী বললে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। আদ আলাইহিস সালামের কাহিনী বললে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। কিন্তু আমি চাই এই সূরার পুরা তাফসীর আল্লাহ যদি চায় আপনাদেরকে শোনায় যাব। 1 পৃষ্ঠা আছে। সবাই শুনতে রাজি আছেন তো? তো বলতেছে আল্লাহ তাআলা ওই যে সাদ জাতি যে নাফরমানি করছে, আদ জাতি একই রকম তারাও বলতো গজব কিভাবে দিবে? তো আল্লাহ তাআলা সংক্ষেপে বলতেছে ওই জাতিটা অস্বীকার করেছিল। যেমন এখন বলতেছি ভাইরা গুনাহ কইরেন না, গুনাহ থেকে ফেরত আসেন। আপনারা বলছেন করব না, গুনাহ করব না। কিন্তু কালকে আপনি নিজেই গান বাজায় দোকানে কাজ করবেন আর গান শুনবেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এইভাবে তাদেরকে সতর্ক করা হয়েছিল। এখানে বলছে এই কারণেই যাতে আমরা এই উম্মতে মুহাম্মাদী এখান থেকে শিক্ষা নিই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ। সামুদ এবং আদ জাতিকে যখন তাদেরকে বলা হয়েছে তারা এটাকে অস্বীকার করেছে সুনিশ্চিত দিনকে। এরপরে বলতেছে ফাআম্মাস সামুদ ফাউহলিকু বিত্তাগিয়াহ ফাউহলিকু বিত্তাগিয়াহ। বলতেছে ফলে আমি সামুদ জাতিকে ধ্বংস করেছি একটা বিকট আওয়াজ দিয়ে। একটা আওয়াজ দিয়েই ধ্বংস করে দিছি। আওয়াজ কি? আপনারা দেখেন না মেঘে মেঘে যখন বৃষ্টি হয় শব্দ হয় না অনেক? একটা ফেরেশতা নিযুক্ত আছে সেই শব্দটা তৈরি করে। এরকম বিকট একটা শব্দ দিছে, ওই শব্দেই তারা মারা গেছে। আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে আমি একটা শব্দ দিয়ে মেরে ফেলছি, পুরা কওমকে মেরে ফেলছি। একদম একটা গজব দিয়ে, এমন না যে শুধু বাংলাদেশের লোকের পরে গজব। মনে করেন পুরা পৃথিবীতে যে ওই কওমটা ছিল ওই কওমটারই নিশ্চিহ্ন করে দিছে দুনিয়া থেকে। আল্লাহ তাআলা বলতেছেন এর পরের আয়াতে وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সামুদ জাতির কথা বললে এরপরে আদ জাতির কথা বলতেছে। আদ কওমটা যে ওয়াম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আমি এই আদ জাতিকে কি করছি? প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করছি। বাতাসের সাথে পাথর ছিল, এই পাথরগুলো বাতাসের সাথে উড়ে উড়ে আসা তাদের গায়ে আঘাত করছে। এমন বাতাস আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিচ্ছে সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে যে ঠান্ডা বাতাসটা দিছি 7 রাত এবং 8 দিন, 7 রাত এবং 8 দিন হুসুমাং। আল্লাহ তাআলা বলছে একদম অবিরাম, নন স্টপ, কোনো স্টপ করিনি। একটানা 7 দিন তাদের পরে ঠান্ডা পাথরের বৃষ্টি দিছি। প্রথমে যখন আকাশটা মেঘ শুরু হয়েছে তখন ওই গোত্র চিন্তা করছে আল্লাহ তাআলা মনে হয় আমাদের পরে এবার রহমত নাজিল করতেছে। করে নাফরমানি আর চিন্তা করে কি রহমত আসতেছে আকাশ থেকে। কিন্তু আল্লাহ তাআলা বলল যে আমি তাদেরকে একটানা 7 দিন এবং 8 রাত তাদের পরে আযাব দিছি, প্রচন্ড ঠান্ডা বৃষ্টি দিয়ে তাদেরকে, অবিরাম বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আল্লাহর রাসূলকে আপনি যদি তাদের দিকে লক্ষ্য করেন দেখবেন যে তারা খেজুর গাছের ডালগুলা যদি কাইটা কাইটা এরকম মাটিতে রাখা দেওয়া হয়, উপরে ফেলে যদি উল্টায় রাখা হয় যেমন দেখা যায় ওরকম তারা পড়ে আছে। মানে তাদের অবস্থা এমন ছিল তারা 400 হাত লম্বা হইতো, কেউ কেউ বলে 200 হাত। সবচেয়ে খাটো যে তারা হয়তো 200, সবচেয়ে লম্বা যে সে হয়তো 400। আবার কেউ কেউ বলে তারা সবচেয়ে লম্বা যারা তারা 200 হাত হইতো, আবার যারা খাটো তারা 60 হাত লম্বা হইতো, এরকম একটা কিছু বলে। কিন্তু এত লম্বা ব্যক্তি হওয়ার কারণে তারা মনে করতো পৃথিবীর একমাত্র শক্তিশালী মানুষ আমি, আর কেউ কোনো ক্ষমতা পান নাই, আল্লাহও কিছু করতে পারবে না, নাউজুবিল্লাহ। এই চিন্তা করে আল্লাহ তাআলাকে মানতো না। কিন্তু এত লম্বা মানুষকে যদি কাইটা কাইটা মাথাটা কাইটা আলাদা কইরা, হাতটা কাইটা আলাদা করে ফেলায় রাখা হয়, কেমন যেন মনে হয় শুকনা খেজুর গাছের ডালগুলা কাইটা কাইটা ছড়াই ছিটায় রাখা দিয়েছে। আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছেন ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আপনি তাদেরকে নজর দিলে দেখবেন খেজুর গাছ যেমন মরা খেজুর গাছ ছড়াই ছিটায় পড়ে থেকে কাণ্ডগুলা এভাবে তারা পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছে ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আপনি তাদের দিকে তাকায় দেখেন তাদের কোনো চিহ্ন আছে কি? তাদের কোনো চিহ্ন নাই। আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞেস করতেছে তাদের দিকে, ওই কওম যে দেশে থাকতো সেই জায়গায় যায় দেখেন তাদের কোনো চিহ্ন আমি রাখছি কিনা আমি আল্লাহ। নাফরমানি করলে কত বড় শাস্তি দিই। আপনারা যদি গুনাহ করেন আর চিন্তা করেন যা মন চায় করব, আমার মেয়ে মেকআপ করা যা মন চায় করুক, ঘুরে বেড়াক, হোক হচ্ছে হোক,
আল্লাহ তাআলা যে কোন সময় গজব নাজিল করবে চিন্তাও করতে পারবেন না। সামান্য যদি বৃষ্টি হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে মসজিদের মধ্যে চলে যাইতেন। চিন্তা করতেন ওই যে সামুদ জাতি বা আদ জাতির পরে গজব নাজিল হয়েছে বৃষ্টির মাধ্যমে, যদি এরকম বৃষ্টি আসে, দুনিয়া সৃষ্টি হইতো না যদি আল্লাহ রাসূলকে না বানাইতো। মহাব্বত কইরা এই দুনিয়াটা বানাইলো আল্লাহ রাসূলের প্রেমে, কিন্তু সেই আল্লাহ রাসূল ভয় পাওয়ার কি কথা? সমস্ত নবী দেখেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু কোনো ভুল নাই। এত ভালো একজন নবী, নবীদের সর্দার, দো জাহানে এই যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই জাহানে পাঠাইছে, সমস্ত মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সবার আগে যে সৃষ্টি এত মহামানব, সে মেঘ দেখলে ভয়তে দৌড় দিয়া মসজিদে যাইতো কেন? যদি আল্লাহ তাআলা গজব নাজিল করে দেয়। আর আপনি আমি কি চিন্তা করি, করলাম গুনাহ, করোনা ভাইরাস হইলেও কিছু আসে যায় না। করোনার সময় মানুষের ডরায় না যে আল্লাহ তাআলা করোনা দিয়ে যদি ধ্বংস করে আজকে থেকে ভালো হয়ে যায়। ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের দিকে তাকায় দেখেন তাদের কোনো চিহ্ন আমি রাখছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু। ফিরআউন, ফিরআউনের কাহিনী তো আপনারা অনেকেই জানেন। ফিরআউন কত বড় নাফরমান ছিল। মূসা আলাইহিস সালামকে এমন কষ্ট দিচ্ছে যে তাকে হত্যা করার জন্য পিছু তাড়া করছিল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নীল নদ, একটা নীল সাগর ছিল, সেই সাগর থেকে পালায় যাচ্ছিল। তার হাতে আল্লাহ তাআলা একটা মুজিজা স্বরূপ একটা লাঠি দিছিল, যে লাঠিটা টাচ করলে মুজিজা হইতো। সে যখন আল্লাহ তাআলার হুকুমে নীল নদ সাগরের মাঝখানে লাঠিটা ছোঁয়াইলো, একটা রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, কিন্তু ফিরআউন সেই নীল নদে মারা গেছে। সংক্ষেপে বললাম, এই কাহিনী আপনারা অনেকেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাহিনীটা এখানে উদাহরণ দিয়ে বলতেছেন ওয়াজা ফিরআউন, ফিরআউন এবং অমান ক্বাবলাহু, ক্বাবলুন অমান ক্বাবলাহু মানে তার পূর্ববর্তী, অমান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআহ, এই পূর্ববর্তী উল্টে দেওয়া জাতি, এই যে আদ জাতি সামুদ জাতি যাদেরকে উল্টে দেওয়া হয়েছিল, তারা ঘুমাইছিল, রাত্রে হঠাৎ ঝড় হইল, সকালবেলা কেমন যেন মনে হচ্ছে তাদের জমিনটা ধইরা উল্টায় দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই উল্টে দেওয়া জাতি ফিরআউন সহ এবং উল্টে দেওয়া জাতি, তারা অধিক পাপ করছিল, এই কারণে তাদের ধ্বংস করা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, তারা তার রাসূলের ওই সময় যার কওমকে যে রাসূল দেওয়া হয়েছিল, রাসূলের সাথে তারা বিদ্বেষ করছিল, রাসূলকে মানে নাই, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করছে, কঠিন শাস্তি দিছে। আসলে আপনাদের খারাপ লাগতেছে না তো? আল্লাহ তাআলার কালাম থেকে কিন্তু সরাসরি কথা বলতেছি। দেখা যায় সব সময় সুর দিয়ে বয়ান করা যায় না সঠিকভাবে বোঝাতে গেলে। ভালো লাগতেছে তো? শুনবেন, এসব শুনলে আপনাদের যদি জীবন বদলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। তারা কি করত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় একটা উদাহরণ নিয়ে আসছে। শুধু যে ধ্বংস করছি তা না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনেকে জানেন। ওই সময় আল্লাহ তাআলার নাফরমানি করত তার উম্মতেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নূহ, তুমি একটা নৌকা বানাও, এমন নৌকা বানাবা যখন আমি মহাপ্লাবন দিব, ঝড় দিব, পানিতে পুরা দুনিয়া তলায় দিব, যখন ওই সময় তোমার যারা ঈমান আনছে আমার পরে তোমার কথা মাইনা, তাদেরকে নিয়া তুমি ওই নৌকায় উঠে যাবা, ওই নৌকায় উঠলে আমি তোমাদেরকে এই পানি থেকে বাঁচাবো। সেই কথা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছে আমি তখন তোমাদেরকে ওই নৌযানে বাঁচিয়েছিলাম, নৌযানে আহরণ করে আমি তোমাদেরকে বাঁচাইছিলাম। মানে গজব দিছে যারা শয়তানি করছে, ভালোদেরকে আল্লাহ তাআলা কি করছে সেটা বলতেছে যে নৌযানে তোমাদেরকে বাঁচাইছিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া, এই কারণে যেন এটা তোমাদের কাছে একটা স্মরণীয় স্মৃতি থাকে। স্মরণীয় স্মৃতি কি? আজকে আমরা যে স্মরণ করতেছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ বলতেছে এই কারণে যে এটা একটা স্মরণীয় স্মৃতি থাকবে এবং তোমাদের কানের জন্য একটা শিক্ষণীয় ঘটনা থাকবে, ঘটনা বা কানের জন্য একটা শ্রবণের বিষয় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, যখন কিয়ামতের দিন আপনারা জানেন সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহা কি?
একটা বাঁশির মতন ওই সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এর আগে একটা কথা বলি, অনেক মুফাসসিরিন একরাম বলেন সিংহায় দুইটা ফুঁক দেওয়া হবে। একটা ফুঁক দিলে ওই ফুঁকের আওয়াজ শুনে সবাই অজ্ঞান হবে, মারা যাবে। আরেকটা ফুঁক যখন দিবে, ওই ফুঁক দিলে মানুষ তখন ওই মারা যাওয়ার থেকে আবার জীবিত হবে। আবার কেউ কেউ বলে তিনটা ফুঁকও দিতে পারে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ফাইদা নুফিকা বিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে একটা ফুঁক, প্রথম ফুঁকের কথা বলতেছে, ওয়াহুমলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ওয়াহুমিলাতিল আরদু, আরদুন মানে হলো জমিন, আরদুন মানে কি? জমিন, এই যে মাটি, আরদুন মানে হলো জমিন। ওয়াল জিবাল, জিবাল মানে হলো পাহাড়। জমিন এবং পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। চূর্ণ বিচূর্ণ বোঝেন? টুকরো টুকরো করে দেওয়া হবে। এই যে পাহাড় কত ভারী পাথর না, একটা পাথরই তো কত ভারী। এই টেবিলের মতন একটা পাথরই তো একজন উঁচু করতে পারবে না, কিন্তু কত বড় একটা পাহাড়। সিলেটে গেলে পাহাড় দেখতে পারবেন, আরো কত দেশে পাহাড় আছে। এই পাহাড়গুলো এবং জমিন টুকরো টুকরো করে দেওয়া হবে। তাহলে দুনিয়ার অবস্থা কি হবে বুঝতে পারছেন? কত ভয়াবহ কথা আল্লাহ তাআলা বলতেছে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ, তখন কিয়ামত সংগঠিত হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান তখন বিক্ষিপ্ত হয়ে যাবে, আসমান তখন ছোটাছুটি করবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা, তখন ফেরেশতাগণ কি করবে? আসমানের কিনারায় চলে যাবে। আসমানের যে কিনারায়, প্রাণ কেন্দ্রে, যেখানে আরশে আজিম সম্ভবত, সেখানে চলে যাবে। আল্লাহ পাক তখন আল্লাহর রাসূলকে বলতেছেন, ও আমার রাসূল, তখন কি হবে? ফেরেশতা যখন আসমানের কোনায় চলে যাবে, তখন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, আটজন ফেরেশতা, আটজন ফেরেশতা তখন আল্লাহ তাআলার যে সিংহাসন, তাকে বলে আরশে আজিম, এই আরশে আজিম বহন করবে। কয়জন ফেরেশতা? আটজন ফেরেশতা। কিভাবে বহন করবে এটা আল্লাহ তাআলা জানে। তারা কাঁধে না ঘাড়ে না হাত দিয়ে, এটা আল্লাহ তাআলাই, আমাদের কোনো গবেষণা করা উচিত না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আপনি আমি যে পাপ করেছি, ভাইরা, মানুষ কি করে গোপনে বনের জমি ঠকায় দেয়, ছোট ভাইকে ভাগ দেয় না। বাবা ছোটবেলা মারা গেছিল, বড় ভাই কি করে ছোট ভাইকে ঠকায় দেয়। আবার কেউ কেউ বড় ভাই যখন দেখলো আমার বাবা মারা গেছে, ছোট ভাই বোনের কি হবে, টাকা পয়সা দিয়া নিজে পড়ালেখা না কইরা, খেতে খামারে কাজ কইরা নিজের ছোট ভাইকে পড়ালেখা করাইলো, শিক্ষিত বানাইলো। এই শিক্ষিত ভাই পরে ওই ভাইকেই দেখে না, ভাইয়ের কাছ থেকে আরো বেশি জ্ঞান হওয়ার কারণে ওই জ্ঞান দিয়ে জমিটুকু দখল করে নেয়। কথা ঠিক কিনা? আপনি তো আপনার ছোট ভাইকে বুঝ দিয়ে ঠকাই দিলেন, বনের সম্পদ মাইরা দিলেন। এইখানে হয়তো কত লোক আছে সাধারণ মধ্যবিত্ত, ছেলেকে কত কষ্ট কইরা জীবনে, ওই লোকটা হয়তো এক সময় খেতে কাজ করছিল, এক সময় হয়তো ভ্যান বা রিক্সা চালাইছিল, আজকে হয়তো একটু ভালো হয়েছে, কিন্তু তার ভালো হওয়ার পিছনে অনেক কষ্টের কাহিনী আছে। একটা এত কষ্ট কইরা 30 বছর 20 বছর ধরে ছেলেকে মানুষ করছে। এই ছেলেকে মানুষ করার পরে ছেলে শিক্ষিত হইল, শিক্ষিত হওয়ার পর তাকে চাকরির জন্য যাইতে হচ্ছে, কিন্তু যে স্যার চাকরি দিবে সে বলতেছে একটা সই দিলেই হয়ে যায় চাকরিটা, কিন্তু বলছে 15 লাখ টাকা দাও। আছে কিনা? 15 লাখ টাকা না দিলে চাকরি হবে না, 10 লাখ টাকা না দিলে চাকরি হবে না। আছে কিনা? এইভাবে মানুষে ঠকায় দিছে। কিন্তু মানুষ কিন্তু জানতো না, এই চাকরি দেওয়ার পরে আবার কলম মিষ্টি কিনে নিয়ে আসো, সবাইরে মিষ্টি খাও, সবাই জানুক আমার মাধ্যমে তুমি চাকরি পাইছো। তলে তো টাকা নিছে। চাকরি দেওয়ার সময় বলছে নাস্তা খরচ একটু লাগবে, নাস্তা খরচ কি 10 লাখ টাকা।
তো লোকটা মনে করতেছে কি, ভাগ্য বলো নাস্তা খরচ চাইছে, যদি ভাত খাওয়ার খরচ চাইতো তাহলে আর কয় লাখ টাকা চাইতো আল্লাহ জানে। নাস্তা খরচ যদি 10 লাখ টাকা হয় তাহলে ভাত খাওয়ার খরচ কত লাখ টাকা। তো এজন্য এই যে ঠকায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, সেই দিন আমাদের আপনাকে আমাকে আল্লাহ তাআলার সামনে নিয়ে আসা হবে এবং সবকিছু প্রকাশ করে দেওয়া হবে, কোনো কিছু গোপন থাকবে না। যতই গোপনে গুনাহ করছেন, কারে ঠকাইছিলেন, কোন দোকানে মাল নেওয়ার পরে লোক দোকানদার মনে করছে টাকা দিছেন, কিন্তু আপনি তো দেন নাই, চলে আসছেন। একটা রিক্সাওয়ালার রিক্সায় উঠা একটা ঝাড়ি দিয়ে চলে আসছেন, ভাড়া তো এই কয় টাকা, চলে আসছেন। কিন্তু আল্লাহ তাআলা সেদিন সবকিছু একদম প্রকাশ করে দিবে। আপনার হাতের আঙ্গুলগুলাও কথা বলবে, জবান বের হয়ে যাবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক